লিঙ্কটা দেন, হ্যাঁ? আচ্ছা, আমরা গত পর্বে এই পর্যন্ত করছিলাম। অনেকে দেখছি পুরা পার্টটাই করছেন। এমডি রাহিদ ইসলাম উনি করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ট্রাই করছেন। এখন আমরা এই পার্টটাতে স্বাগতম যাই। ভাইয়া। এই পার্টটা করব আর এই পার্টটা করব। এই পার্টটা তো খুবই ইজি। এই পার্টটা যে করতে পারছেন সে এই পার্টটা করতে পারবেন আশা করি। তার জন্য কষ্ট হবে না। এইটা দেখি আমরা আজকে। এটা কি করে করতে পারি এটা দেখি। আমাদের ক্লাস নাম্বার হচ্ছে কত নাম্বার? ক্লাস 8। এই আচ্ছা, ক্লাস নাম্বার 8। কি কি লাগবে আমাদের? ইন্ডেক্স ফাইল, সিএসএস ফাইল, ইমেজ ফাইল, এর ভিতরে লাগবে হচ্ছে আমার একটা ইমেজেস ফাইল। ঠিক আছে। স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি ভাইয়া দেখা যায়। জি ভাইয়া দেখা যাচ্ছে। ইন্ডেক্স আর হচ্ছে স্টাইল ফাইল আমাদের দুইটা আছে, সমস্যা নাই। ক্লাস 08, এরপর হচ্ছে লিঙ্ক সিএসএস, স্টাইল ডট সিএসএস, এরপর হচ্ছে আমাদের একটা থাকবে হচ্ছে কমেন্ট। এটা কি পার্ট? অ্যাবাউট পার্ট। স্টার্ট, অ্যাবাউট পার্ট, এন্ড। আর এখানে এসে আমাদের আজকে যে স্ট্রাকচারটা লিখবো সেটা একটু ফলো করবেন। এগুলো তো আমরা দেখছি যে মার্জিন 0, প্যাডিং 0 লাগে। এরপর আমাদের লাগে হচ্ছে ইউএল ওএল, এটাকে করতে হয় হচ্ছে লিস্ট স্টাইল নান। এরপর হচ্ছে এ কমা এ হবার কমা এ ফোকাস। এগুলো কি পরে দেখবেন, এটা শুধু একটা স্ট্রাকচারটা মনে রাখেন যে এগুলো হচ্ছে একদম কমন সিএসএস। একটা ওয়েবসাইটের জন্য ফার্স্টে কমন সিএসএস গুলো করে রাখবেন। টেক্সট ডেকোরেশন না, টেক্সট ডেকোরেশন কি, লিস্ট স্টাইল কি, এগুলো তো আমরা দেখছি না? এর আগে তো আমরা এটা জি সব ভাইয়া দেখছি। পরিচিত আছি। হ্যাঁ ভাই শুধু দেখছি, এগুলো দেখছি। এই ফোকাসটা শুধু দেখার বাকি আছে। ফোকাসটা কি সেটা আমরা পরে দেখব। এলআই কে লিস্ট স্টাইল লাল করতে হয় এটা আমরা জানি। আর ইউএল এ কিছু একটা মার্জিন পায়, মার্জিন বটম পায়, মার্জিন 0 দিয়া দেই। এরপরে ভাই কে কথা বলতেছেন এভাবে? H1, H1 যেটা H6 ট্যাগ গুলো আছে, এইগুলো এই ট্যাগ গুলো এবং P ট্যাগটা এগুলা বাই ডিফল্ট কিছু মার্জিন পায়। এই মার্জিন গুলো আমাদের প্রয়োজন নাই। আমরা এগুলাকে মার্জিন 0 করে দিই। মার্জিন 0। তো এই যে আপনার কমন যে সিএসএস গুলো, এই সিএসএস গুলো আপনি করে নেবেন। কমন একটা ওয়েবসাইটের জন্য কমন সিএসএস গুলো করতে হয়। তাহলে আমাদের দেখা গেছে লিস্ট স্টাইল নান, মার্জিন ধরে ধরে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে মার্জিন দেওয়ার জন্য, টেক্সট ডেকোরেশন নাম দেওয়ার জন্য প্রয়োজন হবে না। আমরা একসাথে কমন সিএসএস করে নিলাম। এরপরে চলে যাব আমরা কমেন্টে। এখানে হচ্ছে অ্যাবাউট পার্ট স্টার্ট, আর একটা হবে অ্যাবাউট পার্ট এন্ড। ওকে, এখন আমরা আসি। এখানে আমরা যদি দেখি খুবই ইজি, আমরা দেখতে পারতেছি যে এখান থেকে এই পার্টটা পুরোটা একটা পার্টের ভিতরে, অর্থাৎ একটা সেকশনের ভিতরে নেওয়া হয়েছে। এর ভিতরে একটা কন্টেনার আছে, এখানে একটা পার্ট আছে বাম পাশে আর এখানে একটা পার্ট আছে ডান পাশে। তো এই বিষয়টা আমরা আজকে এখন দেখব কোডিং এ কি করে লিখতে হয়। তো আমরা খুবই নরমাল যে বিষয় আমরা যেটা জানি, সেকশন নিতে হয় একটা।
আইডি নিতে হয় এবং অ্যাবাউট পার্ট এটার নাম দিলাম। আমরা যদি এখানে আসি অ্যাবাউট পার্টটাকে ধরি, এটার উইথ থাকবে হচ্ছে 100%, হাইট থাকবে আপাতত একটা হাইট দেই 600 পিক্সেল। একটা জিনিস আমি মিস করে গেছি, কি জিনিসটা বলেন তো? আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে নাকি সাউন্ড কম? আমার কথা শুনতেছেন? শোনা শোনা যায় কিন্তু ধরতে পারি নাই। আচ্ছা, একটা জিনিস মিস করে গেছি আমি, বলেন ওই জিনিসটা কি মিস করছি আমি? বলতে পারতেছেন না? সেটা হচ্ছে কন্টেইনার। উইথ থাকবে 1140 পিক্সেল, মার্জিন থাকবে 0, অটো। 9 জনের মধ্যে কেউ বলতে পারলেন না। কন্টেইনার থাকবে একটা, আর এই কন্টেইনারের ভিতরে থাকবে হচ্ছে আমাদের বাকি পার্টগুলো। আমরা যদি এটা দেখি আউটপুটটা, এরকম অদ্ভুত বিহেভ কেন করতেছে? আচ্ছা, এটা কি সমস্যা? ভাইয়া আপনি যে কন্টেনার কথা বললেন না, ওইটা বলতে চাইলাম, কিন্তু ভাবলাম আপনি আইডির ভিতরে নেবেন, তার মানে সেকশন আইডি যেটা আছে এটার ভিতরে নেবেন, এই জন্য আর বলি নাই। আমি ওইটার সবগুলা ভিতরে, এভাবে নিছি তো, এই জন্য। আচ্ছা আইডির ভিতরে তো নিতে হবে। আইডির ভিতরে নেওয়ার পর আপনার আইডির ভিতরে নিলেই তো হবে না, এটা কি সিএসএস করতে হবে না? আচ্ছা, কন্টেন্টের না নিলে কি হয় না? নাকি নিলে ভালো হয়? এখানে প্রবলেম অ্যাবাউট পার্ট, এখানে আসি, হাইট 600 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড। আজকে কি মিজান ভাই প্রবলেম দেখাই দিল নাকি প্রবলেম সলভ করে দিল নাকি আরো প্রবলেম শুরু করে দেখাই দিল, কোনটা? ওয়েব ফার্স্ট এরকম সমস্যা কেন করতেছে? ভাই ফার্স্ট স্টেশন টপ রাখি। কিছু বললেন? ভাইয়া, বলেন। হ্যালো ভাইয়া, বলেন। আমার বাসের এখানে একটা প্রবলেম হয়েছে বুঝছেন। আমি 30 মিনিট পরে ঢুকতেছি, ভিডিও দেখে নিবনি পরে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট স্টোনে যে প্রবলেমটা হয় এটা হচ্ছে আমি যদি কিবোর্ড থেকে প্রেস করে রিলোড দেই তাহলে আমার এখানে একটা চতুর্ভুজ চলে আসে। অদ্ভুত, এরকম আমি আজ পর্যন্ত দেখি নাই, কেন এরকম হচ্ছে? আমাকে এখান থেকে রিলোড দিতে হচ্ছে। যাই হোক, যার যেটা স্বভাব, ওকে ওইভাবে সামলাতে হবে। এখন কথা হচ্ছে আমরা এটাকে দেখি, একটু খেয়াল রাখি। আমাদের এইখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা নিব হচ্ছে পিক্সি। পিক্সি দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে পিক করি, কন্ট্রোল অল্টার সি, মেবি এটা F1 কালার, হ্যাশট্যাগ, হ্যাঁ F1 কালার। ঠিক আছে, আমরা এই যে কালারটা আমাদের চলে আসছে। এখন কথা হচ্ছে আমরা এইটাকে দেখব, এটা আমাদের কি করে করা হয়েছে। আমাদের এখানে যদি দেখি একটা টাইটেল আছে, একটা টাইটেল, আর এরপরে টাইটেলের নিচে কিছু লেখা আছে। তো এইটাকে আমরা পূর্বে যেভাবে নিয়েছিলাম সেভাবে নিতে পারি। আমরা যদি এখানে নেই, এর আগে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এইটা কিন্তু আমাদের লেফট যে পার্টটা আছে, এই লেফট পার্টটা আছে লেফট পার্টটির ভিতরে। তাহলে আমরা এটাকে দিতে পারি হচ্ছে টেক্সট পার্ট, আর এটাকে দিতে পারি হচ্ছে ইমেজ পার্ট। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু আমাদের দুইটা ডিপকে পাশাপাশি আনতে হবে, তাহলে একটা মেইন ডিপ নিতে হবে। মেইন ডিপটাকে কি করতে হবে? ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। তাহলে এখানে আমি নেই অ্যাবাউট মেইন নামে একটা ডিপ নিলাম। এর ভিতরে নিতে হচ্ছে আমার টেক্সট পার্ট, টেক্সট পার্ট। এরপর আমার থাকতেছে হচ্ছে একটা ইমেজ পার্ট।
ইমেজ পার্ট, এই দুইটা পার্ট আমি নিলাম। এখন আমি জাস্ট এটাকে আগে সিএসএসটা করি। অ্যাবাউট পার্টের ভিতরে আমার আছে হচ্ছে অ্যাবাউট মেন, এটাকে করব হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। এরপর আমার যেটা আছে এখানে অ্যাবাউট মেইন, এটার ভিতরে আছে হচ্ছে টেক্সট পার্ট, এটাকে বলি যে উইথ হবে তোমার কত দেওয়া যায়, 60% দিয়ে দেখি কতটুকু আসে। এরপর আমরা ই করে নিব, কমায় বাড়ায় নিব, সমস্যা নাই। হাইট দিয়ে একটা 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই। এরপর এটাকে কপি করি, এখানে আমরা দেখতে পারতেছি এটাকে যদি আমরা চেঞ্জ করে দেই নামটা, তাহলে হচ্ছে ইমেজ পার্ট, আর এটার পার্সেন্টেজ হবে কত, 60 আর 40 100%। কালারটা হবে চেঞ্জ। আমরা এইগুলো জাস্ট দেখার জন্য দিতেছি, পরে তো আর এগুলো অবশ্যই রাখবো না। আবার সেম প্রবলেম। হ্যাঁ ঠিক আছে, একটা চলে আসছে। আমরা যদি দেখি এইটার জন্য 40%, এটার জন্য 60%, ঠিক আছে, আমাদের সমস্যা নাই, এতটুকুই আছে। তো এখন আমরা কি বলছিলাম যে কোনো হাইট রাখবো না, এটা থেকে কোনো হাইট রাখবো না। আমি যদি দেখি এইটার টপ থেকে প্যাডিং দেওয়া আছে, প্যাডিং দিয়েছে হচ্ছে তারা 180 দেই, আর নিচ থেকে আমরা আমাদের ইচ্ছা মতো দিলাম, সমস্যা নাই। নিচ থেকে প্রয়োজন হলে দিবেন, না প্রয়োজন হলে নাই। আমি এখানে আসি, হাইট দিছিলাম কাকে, এইটাকে। তাহলে এখন হাইটটা তুলে দিলাম। ফার্স্ট টাইম যেটা করব এটাকে এবার রাখি, এখানে আমার আর ব্যাকগ্রাউন্ড বা হাইট কোনোটারই প্রয়োজন নাই। এখানে মেইন টেক্সট পার্টেরও প্রয়োজন নাই, আবার আমার যে ইমেজ পার্ট আছে এটারও প্রয়োজন নাই। তাহলে এখানে টেক্সট পার্টের ভিতরে আমার কি থাকবে, টাইটেল নামে একটা ডিপ থাকবে, ডিপের ভিতরে ফার্স্টে থাকবে হচ্ছে h1, আর h1 এর ভিতরে আমি নিব হচ্ছে এই টেক্সটটা। এরপর একটা পি ট্যাগ থাকবে, পি ট্যাগের ভিতরে থাকবে হচ্ছে এই টেক্সট। দেখি আমার টেক্সটটা আসে কিনা। এই তো আমার টেক্সটটা চলে আসছে। এখন টেক্সটটাকে আমরা যেটা করব, এখানে আমাদের গুগল ফন্ট অ্যাড করতে হবে। তো গুগল ফন্ট অ্যাড করার জন্য আমি গুগল ফন্টে যাই। এখান থেকে ফার্স্ট টাইম সব ওপেন সোর্স আমার লাগবে না, রিমুভ করে দেই। আমার ওইটা কি ছিল, রোবোটো সেন্স সেরিফ ছিল না? জি ভাইয়া। রোবোটোটাকে নেই, আর এখান থেকে কোনটা কোনটা নিব, আমি 400 নিব, 500 নিব, এরপর নিব হচ্ছে 700। এই যে লিংকটা লাগবে আমার, এটা বসবে হচ্ছে আমাদের এই যে টাইটেলের নিচে। এরপর আমার যেটা করতে হবে, এখানে আমি এটাকে সিএসএস করব। সিএসএস করব ফার্স্টে h1 কে ধরি। h1 টা আছে আমাদের টেক্সট পার্ট, এটার ভিতরে। টেক্সট পার্টের ভিতরে আসি, h1 ফন্ট সাইজ আনুমানিক একটা দেয়া আপাতত 40 পিক্সেল। এরপরে হচ্ছে কালার 222, ফন্ট ওয়েট হবে হচ্ছে 700, আর আমাদের ফন্ট ফ্যামিলিটা ছিল রোবট। সেভ দেই। আরেকটা জিনিস ছিল আমাদের, সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। এই যে মোটামুটি চলে আসছে। এটা ফন্টটা একটু ছোট আর এটা একটু বড়, সেটা ব্যবধান তেমন বেশি কিছু না। সমস্যা হচ্ছে এখানে আমাদের এই এতটুকু কি একটা কালার অন্য একটা কালারের মধ্যে আছে। তো আমরা এটা খুবই ইজি ভাবে করতে পারি। আমাদের একটা ট্যাগ আছে, এটা একটা নাম হচ্ছে স্প্যান ট্যাগ। আমরা এখন এটার সাথে পরিচিত হব। স্প্যান ট্যাগ আমরা চাইলে স্প্যান ট্যাগের ভিতরে নিতে পারি, চাইলে অন্য কোনো যে কোনো ট্যাগের ভিতরে নিতে পারি। তো এটাকে আমরা কাট করি, কাট করে এখান থেকে স্প্যান ট্যাগটা নেই, স্প্যান ট্যাগের ভিতরে আমি এটাকে দিই। দেওয়ার পর দেখি চেঞ্জেসটা কেমন আসে। মোটামুটি এরকম ঠিকই আছে, আমার যেটা ছিল সেটাই আছে। এখন এইটার ভিতর থেকে আমি জাস্ট আমার এই স্প্যান ট্যাগটাকে ধরে আমি কালারটা চেঞ্জ করে দিলে হচ্ছে। এই যে H1 এর ভিতরে আছে আমার স্প্যান ট্যাগটা। এটাকে যদি কালারটা বলে দিই, আমি একটা কালার দিই আপাতত,
এটা দেই। এই যে কালার চলে আসছে, চেঞ্জ হয়েছে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যেটা করব, এখান থেকে আমার এই পি ট্যাগটার কাজটা করতে হবে। পি ট্যাগটার কাজটা কি করে করব, এই আমাদের এই পার্টটা কপি করি, পি ট্যাগকে নেই, ফন্ট সাইজ দেই হচ্ছে 16 পিক্সেল, কালার দেই হচ্ছে 444, ফন্ট রেট থাকবে হচ্ছে 500, আর ফন্ট ফ্যামিলি আছে একটা, ফন্ট ফ্যামিলিটা হচ্ছে রোবোটো। সেভ করি, মোটামুটি ঠিক আছে। ওইটা একটু ছোট, আমাদের এখানে কমায় দিলে হচ্ছে, 15 পিক্সেল দিলে হচ্ছে, ঠিক আছে। এখন এইটার উইডথটা নিব আমরা, এইটা উইডথ কত আছে এটা দেখি আমরা। এখান থেকে যদি আমরা এটাকে ধরি, এটার উইডথ আছে হচ্ছে 490, 480, 85 এরকমের মধ্যে। আমরা এটাকে আগে ফার্স্টে উইডথটা দেই, আমাদের এই যে পি ট্যাগ উইডথ দিয়ে হচ্ছে 480 পিক্সেল, মোটামুটি ঠিক আছে। এরকম 2 লাইনের মধ্যে যেহেতু আসবে, তাহলে আমরা এটাকে আরো কমায় দেই, 480 না দিয়া, আচ্ছা বাড়ায় দিতে হবে ওই তোমার, বাড়ায় দিলে কতটুকু লাগে দেখি, 426, 27 এনাফ, 400 নাকি 500, হ্যাঁ 527, 527 পিক্সেল। আর এটা একটু বোল্ড হয়ে গেছে, যেহেতু আমরা ফন্ট ফ্যামিলি দিচ্ছি 500, আমরা 400 দিই, এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, সমস্যা নাই, এটা যেহেতু সাইডটা আপনাদের কাছে আছে। আর এটা উপর থেকে একটা নিচে গ্যাপ আছে, গ্যাপটা যদি দেখি আমরা এখান থেকে 40 পিক্সেল, আমরা এটাকে গ্যাপটাও দেই, পি কে বলে যে মার্জিন টপ হবে তোমার 40 পিক্সেল, 40 পিক্সেল গ্যাপও পাইছে, যদিও অনেক বেশি, 30 পিক্সেল এনাফ। ওকে ঠিক আছে, এখন হচ্ছে টেক্সট গুলো আছে হচ্ছে আমার সবগুলা টেক্সট হচ্ছে সেন্টারে, তো সেন্টারে আনার জন্য আমরা যেটা করব, এখানে টেক্সট পার্টে আসি ফার্স্ট টাইম, এখানে যেটা আমি দেখতেছি টেক্সট পার্টে আসি, টেক্সট লাইন বলি যে সেন্টার, এটা দেওয়ার পর পরবর্তীতে একটা সমস্যা হবে, বাকি যা কিছু লিখবো আমি সবকিছুই সেন্টারে চলে আসবে, আর এইটা আমাদের সেন্টারে আসতেছে না। এটাকে সেন্টারে আনার জন্য যেটা করতে হবে আমাদের, এই যে পি ট্যাগটাকে যেটা করবো, মার্জিন 0 অটো, এখান থেকে আমি এই মার্জিন টপটাকে কেটে দেই, যেহেতু আমার মার্জিন টপ কত ছিল 30 পিক্সেল, এই 30 পিক্সেল আমি এখানে দেই, 30 পিক্সেল, বামে ডানে অটো, আর নিচে থাকবে 0। এখন ঠিক আছে, এটা সেন্টারে আছে। এখন হচ্ছে আমাদের এই যে এই পার্টগুলা, এই পার্টগুলা কি করে করব আর বাটনটা কি করে করব সেটা আমরা একটু দেখি, আমরা কি বুঝতে পারতেছি? জি ভাইয়া, বুঝতে পারতেছি। জি ভাইয়া। ওকে ঠিক আছে, এই পার্টটা আমরা করব। এই পার্টটা করার জন্য ফার্স্টে আমাদেরকে একটা ডিপ নিতে হবে, যেহেতু দেখতে পারতেছি যে এটা পুরোটা একটা আলাদা পার্ট, আমরা বুঝতে পারতেছি এই যে এইটুকু দেখা যাচ্ছে, এটা পুরোটা একটা আলাদা পার্ট। তাহলে আমরা এখান থেকে এটার কি নাম দেওয়া যায়, আইটেম, ওকে আইটেম পার্ট, আমরা নিব হচ্ছে টেক্সট পার্টের ভিতরে, এই যে টেক্সট পার্ট শুরু হয়েছে এখানে আমাদের, টাইটেল শেষ, টাইটেলের কাজ শেষ, টাইটেলের পরে আসি, আসার পরে এখানে বলে যে আইটেম পার্ট, আইটেম পার্ট নিলাম, এটাকে ফার্স্টে সিএসএস করি, টেক্সট পার্টের ভিতরে আমাদের যে আইটেম পার্ট, এটাকে ধরি, এ হচ্ছে আইটেম পার্ট, এটাকে বলি হচ্ছে উইথ হবে তোমার, কত দেওয়া যায়, 400 পিক্সেল, উইথ আমার লাগবে না, আপাতত দেখতেছি আসে কিনা, 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড, এইটা তো না, এইটা, এই যে মোটামুটি আমাদের চলে আসছে। তো এইটাকে আমাদের যেটা করতে হবে ফার্স্ট টাইম, এই রাইট পাশে আনতে হবে, এখান থেকে রাইট পাশে আনতে হবে। তো রাইট পাশে আনার জন্য আমরা যেটা করব, আমরা এখানে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করছিলাম হচ্ছে অ্যাবাউট মেইন, আমরা যদি আইটেম পার্টকে ধরি, আইটেম পার্টকে বলে যদি বলি যে জাস্টিফাই কন্টেন্ট, আচ্ছা এটা আমরা ইউজ আপাতত করি না, এটা বুঝবেন না আপনাদের, অনেকেই বুঝতে পারবেন না। আমরা ফার্স্টে এটাকে বামে রাখি, রেখে এটাকে কাজ করি আগে, এরকম সেম এরকম কাজটা করি।
তাহলে আমার এইগুলা লাগবে না, আইটেম পার্টের এই সিএসএস গুলা প্রয়োজন নাই, এগুলা প্রয়োজন নাই। এখানে আসার পর নেই হচ্ছে ইউএল, ইউএল নেওয়ার পর হচ্ছে আমি নিব এলআই, এলআই এর ভিতরে আমি যে টেক্সট গুলা দিব সেগুলো আমার এখানে থাকবে। তারপর এখানে আমি দেখতে পারতেছি আমার যে কি আছে, একটা ফন্ট অসমের আইকন আছে না, তো ফন্ট অসমের আইকনটার জন্য আমি ফার্স্টে ফন্ট অসমের লিংকটা আনি, ফন্ট অসম সিডেন লিংক, স্ট্যাকপাথ থেকে আমার HTML-টা লাগবে, এটাকে দিয়ে হচ্ছে এই লিংকের নিচে দিলাম। এরপর হচ্ছে আমার এইখানে আইকনটা লাগবে, আইকনটা নিয়ে হচ্ছে ফন্টসম থেকে এটাকে কি বলে, রাইট হ্যান্ড, এই যে আমাদের রাইট হ্যান্ড, পুরা লিংকটাকে নেই, নেওয়ার পর এখানে এএলআই এর ভিতরে দেই, এই তো আইকন তো চলে আসছে। তাহলে হুম, আপনার হয়তো বা মাঝখানে কোনো প্রবলেম, আপনার হয়তো বা এখানে আমাদের একটা আইকন চলে আসছে, আমাদের আরেকটা এলআই লাগবে, আরেকটা এলআই লাগবে হচ্ছে কেন, আমাদের রাইট পাশে কিছু টেক্সট আছে, এই যে এই আমাদের রাইট পাশে কিছু টেক্সট আছে, তাহলে আমরা এখানে একটা এলআই নিয়েছি অলরেডি, এটা আমার হাতের চিহ্নটা চলে আসছে, আমি আরেকটা এলআই নেই, নেওয়ার পর আমি এই টেক্সটটাকে এই এলআই এর ভিতরে দেই, দেওয়ার পর দেখি যে চেঞ্জেসটা কেমন আসে। তাহলে এই দুইটা আমার চলে আসছে, একটা এলআই উপরে, একটা এলআই নিচে, যেহেতু উপর নিচে আসছে আমাদের এটা পাশাপাশি নিতে হবে, আর পাশাপাশি নেওয়ার জন্য আমরা যেটা করব, এখান থেকে আইটেম পার্টের ভিতরে ইউএল, এরপরে এলআই, আমরা যদি এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করি, যেহেতু এটা ব্লক অবস্থায় আছে, তাহলে আমাদের এলআই গুলা পাশাপাশি চলে আসতেছে। ওকে, এখন কথা হচ্ছে আমার এইটা, আমার এই যে পার্টটা ছিল, এটা উপর থেকে গ্যাপ ছিল না কতটুকু, আবার এই গ্যাপটা কিন্তু দিতে হবে, গ্যাপটা দেওয়ার জন্য আমি এখান থেকে 50 পিক্সেল গ্যাপ দিয়ে দেই, এতটুকু আমার গ্যাপ চলে আসছে, গ্যাপও চলে আসছে আমার এখন। এখন কথা হচ্ছে এটাকে আমি সিএসএস করি, ফার্স্ট টাইম সিএসএস করব হচ্ছে ইউএল এলআই আর এএলআই, তো এর ভিতরে আমার ইউএল এর ভিতরে এলআই, তার ভিতরে আছে হচ্ছে আইটেক, আইটেকটা যেটা আছে ফার্স্ট আমি এটাকে ধরি, এখানে ইউএল এলআই, এলআইটাকে কপি করি, কপি করার পর এখান থেকে এলআইটাকে নিই, আইটাকে নেই, এলআই এর ভিতরে যে আইটা আছে এটাকে বলি যে ফন্টসম হচ্ছে 40 পিক্সেল, একটা কালার দেই, কালার কোডটা উপরে যেটা দিয়েছিলাম সেটাই নেই, এটা এটাকে দেই 40 পিক্সেল, অনেক বড়, একটু ছোট করে দেই 30 পিক্সেল দিলে দেখি কেমন হয়। এখন মোটামুটি ঠিক আছে। এরপর আমরা যেটা করব, এখানে এই যে আমার এলআই আছে না আরেকটা, এই এলআইটাকে একটা ক্লাস নিব, যেহেতু আমি এই এলআইটাকে ইন্ডিভিজুয়াল ভাবে আমি সিএসএস করতে চাচ্ছি, তাহলে এই এলআইটাকে আমি একটা ক্লাস নেই, ক্লাস নিলাম হচ্ছে, এটাকে কি নেওয়া যায়, টেক্সট, টেক্সট, ওকে টেক্সট, শুধু টেক্সট নেই, টেক্সট আইটেম তো মনে হয় আমার একটা ছিল উপরে, হ্যাঁ টেক্সট পার্ট ছিল আমার, শুধু টেক্সট নিলাম। এখন আমি এই এলআইটাকে ধরি, ধরার পর এখানে দেখেন এই এলআইটা যা, এই টেক্সটটাও কিন্তু তা, এখন আপনি চাইলে এই এলআইটা লিখতে পারেন, লিখে আপনি এই টেক্সটটাও কিন্তু দিতে পারেন, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এখানে এই এলআই এর পরে কোনো স্পেস দিতে পারবেন না, স্পেস না দিয়ে ডট টেক্সট দিতে হবে, আর যদি আপনি এভাবে লিখতে না চান তাহলে আপনি টেক্সটটাকে বাদ দেন, এলআইটাকে বাদ দেন, এলআইটাকে বাদ দিয়ে আপনি সরাসরি বলেন আমার যে ইউএল এর ভিতরে সরাসরি যে টেক্সট আছে, তাহলে সে শুধুমাত্র এই এলআইটাকে ধরবে, এটাকে ধরবে না। এখন আপনার ইচ্ছা, আপনি চাইলে এভাবে লিখতে পারেন, আপনি চাইলে এইভাবে লিখতে পারেন, দুইভাবে কাজ করবে। এটাকে ধরি, ফন্ট সাইজ 18 পিক্সেল, ফন্ট ওয়েট 500, কালার হচ্ছে একটা দিলাম, এরপর হচ্ছে ফন্ট ফ্যামিলি, কালার বা আপনার ওই ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, এগুলা কিন্তু আমি ওইখান থেকে কপি করে আনতেছি না, কারণ এগুলো আপনাকে দেখাচ্ছে, আপনি কিন্তু পারবেন না, এগুলা কি করে নিতে হয় সেটা পারবেন না,
এখান থেকে কি করে নিতে হয়, জি ভাইয়া পারবো। এটা কিন্তু পারবে। আর এখানে টেক্সট ট্রান্সফর্ম থাকবে হচ্ছে আপার কেস। মোটামুটি ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, এখান থেকে এইটাকে আগে একটু দেখতে হবে। এটার অ্যাবাউট মেইন, অ্যাবাউট মেইনের ভিতরে হচ্ছে টাইটেল, এর ভিতরে H1, তার ভিতরে হচ্ছে আইটেম পার্ট। এই যে আইটেম পার্ট, এই আইটেম পার্টের ভিতরে আমরা যেটা করব, এখানে যদি আমরা সিএসএস করে দেখি কাজ করে কিনা। আইটেম পার্টে বলি যে টেক্সট অ্যালাইন রাইট। ওকে, টেক্সট অ্যালাইন রাইট দেওয়ার সাথে সাথে আমার এই সব টেক্সট সেম এরকম ছিল, যেহেতু রাইটে চলে আসছে। এই যে রাইটে চলে আসছে আমাদের টেক্সটগুলা। এরপর এইটাকে চাইলে আমরা সেন্টারে রাখতে পারি, আমরা চাইলে রাইটেও রাখতে পারি, যেভাবে আমাদের সুবিধা হয়। যেহেতু এখানে সেন্টারে রাখা আছে, আমরা এখানেও এটাকে সেন্টারে রাখি, আর এইটাকে আমরা রাইটে রাখি। তাহলে আমরা এটাকে রাইটে কি করে রাখবো, আমাদের আইটেম পার্ট ছিল না, এই যে আইটেম পার্ট, আইটেম পার্টটাকে ধরতে হবে। আইটেম পার্টটা কোথায়, আইটেম পার্ট, এই যে আইটেম পার্ট। এখানে এসে বলতে হবে যে টেক্সট লাইন, তোমার ভিতরে যতগুলো টেক্সট আছে সবগুলাকে টেক্সট লাইন রাইট করে দাও। তাহলে আমার এটা চলে আসতেছে রাইটে। এই যে এখন আমার যেটা করতে হবে, এই যে আমার টেক্সটটা না, এই টেক্সটটাকে নিয়েছিলাম, এখানে আমি টেক্সট নামে কিন্তু ক্লাস নিয়েছিলাম, এইটাকে করতে হবে মার্জিন লেফট। তাহলে এখান থেকে আমার একটা গ্যাপ পাইতেছে। তাহলে আমি এখানে টেক্সটটাকে ধরি, এই তো টেক্সট মার্জিন লেফট 30 পিক্সেল। এই যে মোটামুটি একটা গ্যাপ পাই গেছে। সেম এরকম যেরকম ছিল আমার সেম এরকমই আছে। তো এরপর যদি আমি কি করব, আমার যেহেতু এখানে একটা ইউএল, এই যে এই একটা ইউএল, আমরা যেটা করব এখান থেকে এই ইউএলটাকে একটা কপি করি, ইউএলটাকে কপি করি, অথবা আমাদের এই এলআই গুলাকে কপি করি। এই এলআই গুলাকে দেখি কোনটা দিয়ে কাজ করে। আমি যদি এলআইটাকে নেই, তাহলে এগুলা পাশাপাশি চলে আসবে, যেহেতু আমরা ডিসপ্লে কি করছিলাম, ইনলাইন ব্লক করছিলাম। তাহলে তো পাশাপাশি আসারই কথা, যেহেতু এখানে 4টে এলআই আছে। তাহলে আমাদের এভাবে কাজ করলে হবে না, আমাদের এটা অবশ্যই ভুল হবে। আমরা এখান থেকে যেটা করব, আমাদের যেহেতু পড়াটা একটা ইউএল পার্ট, তাহলে আমরা এখান থেকে আরেকটা ইউএল নিতে পারি। কন্ট্রোল ডি ডুপ্লিকেট, এখান থেকে একটা ইউএল হয়েছে আমাদের, দুইটা ইউএল হয়েছে। এখন দেখি, এখন আমাদের ঠিক থাকবে, এখন আমাদের এটা নিচে নিচে আসবে। এই যে নিচে নিচে চলে আসছে। তাহলে আমরা এখানে মোট ছিল হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমরা চারটা ইউএল নেই, একটা একটা, মোট চারটা ইউএল কিন্তু হয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা চলে আসছে। এখন আমরা যেটা করব, ইউএল কে মার্জিন বটমও দিতে পারি, অথবা মার্জিন টপও দিতে পারি। আমরা যদি এখান থেকে ইউএলটাকে ধরি, এই যে আমাদের ইউএল, এই ইউএলটাকে ধরি, যেহেতু পুরোটা আমাদের ইউএল পার্টের ভিতরে আছে, আমরা যেটা করব মার্জিন দিব হচ্ছে, মার্জিন বটম দিয়ে দেই, মার্জিন বটম দিয়ে দিই হচ্ছে 30 পিক্সেল, 20 পিক্সেল, 20 পিক্সেল, ঠিক আছে। তারপর হ্যাঁ মোটামুটি ঠিক আছে। আর এখান থেকে যেটা করবেন, এই টেক্সটগুলা আপনারা চেঞ্জ করতে পারবেন, আমি জানি। পারবেন না? ওকে ভাইয়া ট্রাই করবো। ট্রাই করবো কেন, টেক্সটগুলো শুধু এখান থেকে কপি করবেন আর এখানে টেক্সটগুলো দিয়ে দিবেন, খুবই ইজি। ওকে এটা ভাইয়া পারবেন পারবো, নিশ্চয়ই, সমস্যা নেই। আপনারা পারবেন, আপনারা পারবো এগুলা এক্সপার্ট ভাইয়া। মানুষ, আমি জানি। এখন হচ্ছে আমাদের এই বাটনটা, আমরা বাটনটাকে নেই, বাটনটাকে নিব হচ্ছে কোথায়, ইউএল টেক্সট আইটেম পার্ট যেখানে শেষ হয়েছে, লাস্ট ইউএল এর পরে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নেই। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে বলে দেই কি লেখা ছিল আমাদের, এটা রিড মোর, রিড মোর। এখানে হবে, অবশ্যই হবে না, হবে হচ্ছে এখানে। এখন কথা হচ্ছে আমরা এটাকে ধরতে হবে পার্ট, টেক্সট পার্ট, টেক্সটের পার্টের ভিতরে, এই যে টেক্সট পার্ট, এই টেক্সট পার্টের ভিতরে আমার যে অ্যাঙ্কর ট্যাগ ছিল, ফার্স্টে বলেছিলাম আমার যেটা করতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক, যেহেতু এটা ইনলাইন অবস্থায় থাকে। ওকে, ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে। এরপরে আমার যেটা করতে হবে, চারদিকে একটা বর্ডার থাকবে, বর্ডার থাকবে হচ্ছে 1 পিক্সেল সলিড, কি কালার, এটা, এই কালারটা দেই, 1 পিক্সেল সলিড এই কালার থাকবে। এরপরে থাকবে হচ্ছে একটা ফন্ট সাইজটা দিয়ে দিই 16 পিক্সেল। ফন্ট ওয়েট থাকবে হচ্ছে 700, দিলে কেমন দেখায়, 500 দেই। কালার থাকবে হচ্ছে 222,
ফন্ট ফ্যামিলি থাকবে হচ্ছে এই রোবোটো। ফন্ট ফ্যামিলি দিলাম হচ্ছে রোবোটো। দেখি কেমন আসে। আরো কিছু কাজ করতে হবে এখানে। মোটামুটি এরকম চলে আসছে। আমাদের টেক্সট ট্রান্সফর্ম থাকবে একটা, টেক্সট ট্রান্সফর্ম থাকবে হচ্ছে আপার কেস। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস সেম এরকম ছিল। কালারটা চেঞ্জ হবে। কালারটা চেঞ্জ হয়ে হবে হচ্ছে এই কালারটা। আমরা এই কালারটাকে এখানে দেই। এখন আমরা যেটা করব এখানে প্যাডিং দিব চারিপাশে। যদি আমরা উপর নিচে প্যাডিং দেই 8 পিক্সেল এবং বামে ডানে প্যাডিং দিয়ে হচ্ছে 14 পিক্সেল, তাহলে মনে হয় আমাদের কাজ ওকে। হুম, এই যে আর একটু বাড়ায় দিলে ভালো হয়। এখানে যেহেতু কম হয়ে গেছে 12 পিক্সেল, 12 পিক্সেল না 14, 14 আর এখানে 14 থাক। তাহলে আমরা দুইটা কাজ একসাথে করতে পারতেছি। যেহেতু 14 14 আছে তার মানে চারো দিক থেকে 14 আছে। আমরা এটাকে চারো দিক থেকে 14 দিতে পারি। 14 পিক্সেল সেম একই কাজ করবে। আচ্ছা, আমাদের ভিডিওটা কি রেকর্ডিং হচ্ছে? আচ্ছা, এখন আমাদের হচ্ছে প্যাডিং এর বিষয়টা। আর এখানে একটা হভার এফেক্ট আছে আমরা দেখতেছি। হভার এফেক্টটা যদি আমরা দিতে চাই তাহলে আমার একটা ট্রানজিশন লাগবে একটু স্মুথলি আসার জন্য। আমি অ্যাঙ্কর চেকটাকে যেটা করবো একটা ট্রানজিশন দেই। ট্রানজিশন টাইমটা থাকবে কত? মিলি সেকেন্ড, 3 মিলি সেকেন্ড। আর এটাকে যখন আমি হোভার করব তখন হচ্ছে এটা কালারটা চেঞ্জ হবে কি না, আচ্ছা পরে দেখি, আগে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হোক। ব্যাকগ্রাউন্ডটা হবে এটা। আর বর্ডার কালার কি থাকবে? সেম এই কালারটাই। বর্ডার কালারটা সেম এটা থাকবে। এখন আমরা দেখি হভারটা কাজ করে কিনা। হবার ঠিক আছে, এখন কালারটা শুধু চেঞ্জ হবে। কালারটা চেঞ্জ হলো। হুম, মোটামুটি ঠিক আছে। আর উপরে একটা গ্যাপ ছিল না, উপরে কোনো গ্যাপ নাই। গ্যাপ আছে হচ্ছে উপর থেকে নিচে, আর নিচে একটু গ্যাপ আছে। তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি, এখান থেকে আমাদের এই টেক্সট পার্টটা যেটা ছিল, আমাদের টেক্সট পার্ট কই? আমাদের টেক্সট পার্ট, আইটেম পার্ট তো এটা মেইন। এই তো টেক্সট পার্ট। টেক্সট পার্টে প্যাডিং দিয়ে হচ্ছে উপরে 140 পিক্সেল আর নিচে দিয়ে হচ্ছে 30 পিক্সেল। নিচে দেই 30 পিক্সেল। আচ্ছা, এখানে উপরে 140, এরপরে ডানে 0, নিচে 30, বামে 0, যেহেতু চারটা ভ্যালু আমরা অ্যাসাইন করতেছি। গ্যাপ ঠিক আছে, সেম যেরকম ছিল। আর এইখানে যে টেক্সট অ্যালাইন গুলা, এই যে টেক্সট অ্যালাইন গুলা, এই টেক্সট অ্যালাইন গুলা আপনারা আশা করি করতে পারবেন, খুবই ইজি। জাস্ট এটাকে যদি আমরা প্যাডিং রাইট ইউজ করি, দেখায় দিতেছি, এটা আপনারা করবেন। এই টেক্সট অ্যালাইন গুলা কি করে একদম সেম এরকম করতে পারেন এটা করবেন। এখান থেকে ইন্সপেক্ট করি, আমি জাস্ট এখানেই করতেছি, ওইখানে আর কোডিংটা করব না। আইটেম পার্টকে যদি ধরি, আইটেম পার্টকে ধরে আমি যদি বলি যে প্যাডিং রাইট, প্যাডিং রাইট 40 পিক্সেল, সরে আসতেছে না আমার এটা? সরে আসতেছে। ঠিক সেম এরকম ভাবেই কিন্তু আমরা এটাকে অ্যালাইনমেন্ট করতে পারি এরকম ভাবে। এখন দেখাই দিলাম প্যাডিং রাইট দিয়ে, এখান থেকে প্যাডিং রাইট দিবেন, আইটেম পার্টির ভিতরে দিয়ে যতটুকু লাগে ততটুকু দিয়ে সেভ করবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। এখন এটা ওকে। এখন হচ্ছে আমাদের ডান পাশে ইমেজটা আনতে হবে। তাহলে ইমেজটাকে ফার্স্টে সেভ করি আমরা। এখান থেকে সেভ ইমেজ অ্যাজ ডেস্কটপ ক্লাস, কত নাম্বার? ক্লাস 8, ইমেজেস about.png, সেভ। ওকে, তাহলে আমাদের এটার জন্য একটা আলাদা পার্টি ছিল। পার্টার নাম কি ছিল? এই যে ইমেজ পার্ট। ইমেজ পার্টের ভিতরে আসি, এখান থেকে ইমেজটা নেই। ইমেজটা নেওয়ার পর আমরা আমাদের যে ইমেজেস ফোল্ডার, তার ভিতরে যে about.image এটা নিয়ে নেই। আর এখানে ইমেজের এক্সটেনশন হচ্ছে about, অলটা অবশ্যই ফাঁকা রাখা যাবে না, গুড কোডিং এর আন্ডারে পড়বে না তাহলে। ওকে, আমাদের এটা ছিল এখানে ইমেজ পার্ট। এই যে ইমেজ পার্ট, আমরা এটা সেভ করি। মোটামুটি ইমেজটা আমাদের এভাবে চলে আসছে। তো এখন আমরা যেটা করতে পারি, এটাকে যেহেতু আমাদের এইখানে সেম এইখানে আনতে হবে, আমরা এইটাকেও সেম এইখানে আনার জন্য এখান থেকে যেটা করব, ইমেজ, ইমেজ পার্ট, তার ভিতরে যে ইমেজ আছে, এর ভিতরে যে ইমেজ আছে, এই যে আমার ইমেজ, এটা একটা ট্যাগের নাম, আমি ট্যাগ নেমটাকে ধরলাম। ধরার পর এটাকে বলে যে মার্জিন টপ 100 পিক্সেল। মার্জিন টপ 100 পিক্সেল, এটা কাজ করতেছে না।
আচ্ছা ডট দিয়েছেন, ইমেজের আগে ডট দিয়েছেন। আচ্ছা আচ্ছা, এটা যে গুড, ভুলটা ধরতে পারছেন। যেহেতু এটা একটা ট্যাগ নেম, ক্লাস তো অবশ্যই না। দেখি এখন কাজ করে কিনা। হ্যাঁ, এখন কিন্তু কাজ করতেছে। মাঝে মধ্যে এরকম টুকটাক প্রবলেম হবে, এগুলো আপনাদেরকে ধরতে হবে। আপনার থ্যাংক ইউ, ভালো লাগছে বিষয়টা। হয়তো অনেকক্ষণ ঘুরতাম যে এটা আসলে কি। এটা যেহেতু একটা ট্যাগ নেম, আমরা ভুলবশত ক্লাস দিয়েছিলাম, এই কারণে এরকমটা ছিল। ক্লাসে মনোযোগ আছে আপনার। বাকিদের কি অবস্থা? বাকিদের ক্লাসে কি মনোযোগ নাই? শুধু দেখতেছি ভাইয়া। শুধু শুধু দেখলে হবে না। আরেকটা যে ভাই বিষয়, নতুন তো মানে ভুল ধরতে তো একটু টাইম লাগে। তা টাইম লাগবে, সমস্যা নাই। আস্তে আস্তে যত ভুল ধরতে পারবেন, আমিও তত বেশি শুধরাতে পারবো, আপনাদেরও প্র্যাকটিসটা তত ভালো হয়ে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় কি, আমাদের ইমেজের যে এটা আছে, আমাদের উইডটা আছে, উইড দিছিলাম কত 40%। ওই উইডটা কি করে, ওভার করে সে বামে ডানে বেরিয়ে যায়। আমাদের এখানে উইড আছে 40%, আর ইমেজটা যদি দেখেন, ইমেজটা অনেক বড় না? উইড কত, এই এতটুকু দেখতে পারতেছি ডান পাশে, এই যে নীল যে আবরণটা আসছে, জি ভাই দেখা যাচ্ছে। ইমেজের উইডথ হচ্ছে এতটুকু, এই যে এতটুকু। কিন্তু আমাদের ইমেজে যখন নিতেছি তখন দেখেন ইমেজটা কিন্তু অনেক বড়। তাহলে আমার যেটা করতে হবে, আমার উইডথ যতটুকু থাকবে 40%, যেহেতু 40% ছিল, আমার ইমেজটাকেও সেম ওইটাই রাখতে হবে। তাহলে আমি কি করব, আমার এই যে ইমেজ আছে না, ইমেজটার ভিতরে বলে দেবো যে তোমার উইডথ হবে কত 100%। কিসের 100%? এইখানে 40% যা থাকবে তার 100%, অর্থাৎ উইডথ যতটুকু দিব আমি ততটুকু থাকবে। রিলোড করি, এই যে ঠিক আছে। যতটুকু আমার উইথ ছিল এতটুকু ছিল উইথ, আর এখান থেকে এই যে ইমেজটা আমার সেম আছে। এখন শুধু মার্জিন টপটা নামায় দিলে হচ্ছে। আমরা যদি এখান থেকে আসি, এখান থেকে মার্জিন যতটুকু আমাদের লাগে আর কি, ওকে, 157 157 পিক্সেল আমরা এতটুকুই দিচ্ছি, যেহেতু আমার এতটুকু নিচ্ছে। ডান। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কি? না ভাইয়া। না ভাইয়া কোশ্চেন নাই, কালকে ভিডিওটা পাইলে একবার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, কোশ্চেন নাই। তাহলে আমরা কি এই পার্টটা করবো আজকে? ভাইয়া এটা থাক, এক পার্টি থাক আজকের মতো। একটা পার্টি থাকবে, বাকিরা কি বলতেছেন? একটাই থাক। সবার মতামতটা দেখি, সবাই বলেন, এক এক করে সবাই বলেন। ভাই একটা পার্টি থাক। জি ভাই আমিও তাই বলতেছি, একটাই থাক। আচ্ছা, একটা যদি থাকে তাহলে এই পার্টটা আপনাদের হোমওয়ার্ক করতে হবে। এখানে রাহিদ ইসলাম আছে, আরো অনেকে আছে, ওনারা তো করে ফেলছেন। ভাইয়া ওনারা তো অনেক আগে থেকে করে এগুলো, ওনারা জানে সবকিছু, বাট আমরা তো জানি না, আমরা ভাই কিভাবে আমরা করবো তো ভাই এগুলো? এগুলো কিছুই জানি না ভাইয়া। যেটুকু করার শুধু ওটুকুই আমরা প্র্যাকটিস করি। গুড। আপনি যেটুকু করাইছেন এটুকু কালকে ক্লিয়ার দিতে পারবো, এটা কনফার্ম, বাট পরের টুকু ট্রাই করলে পারবো কিনা এটা শিওর না। না, হোমওয়ার্ক তো দিতে হবে। আমি যতটুকু দেখাইছি ততটুকু তো আপনারা জি ভিডিও ভাইয়া। দেখলে কমপ্লিট হয়েই যাবে, বাট হোমওয়ার্ক দিতে হবে না? জি ভাইয়া ওটা তো, জি ভাইয়া তা তো অবশ্যই, জি ভাইয়া, হোমওয়ার্ক দিতে তাহলে ভাই হবে। পারবো আমরা ট্রাই কিনা এটা করতে কি পারি। শিওর না। তাহলে এই পার্টটা আমি অল্প একটু দেখায় দিই। ওকে। এটা তো ওই যে আগের উপরের পার্টটার মতো মনে হয়, একটা যে সেম, করলাম একদম সেম পার্ট। এখানে একটু পার্থক্য আলাদা আছে, এটার ভিতরে একটু পার্থক্য আছে। এই পার্থক্যটা আমি দেখায় দিতেছি। হ্যাঁ, এই যে টাইটেল কি করে আনতে হয়, এইগুলো কিন্তু আপনারা পারবেন না? টাইটেলটা, টেক্সটটা, এটা পারবেন না? এটা তো পারবো পারবেন। পারবো। এইটার স্ট্রাকচারটা কি করে হয় সেটা একটু আমি দেখাচ্ছি। তাহলে এটা ছিল আমাদের কি পার্ট সেটা একটু দেখি। পার্টটা ছিল হচ্ছে প্র্যাকটিস এরিয়া। ওকে, প্র্যাকটিস এরিয়া, এটা স্টার্ট পার্ট, এটা এন্ড পার্ট। ওকে, আরেকটা বিষয়, যে যত ভালো টাইপিং করতে পারবেন আর হচ্ছে শর্টকাট ইউজ করতে পারবেন, সে তত দ্রুত কিন্তু প্রজেক্ট শেষ করতে পারবে। এটা মাথায় রাখবেন। প্র্যাকটিস পার্ট, এরিয়া, স্টার্ট। আর কোডিং করতে 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 আপনার টাইপিং স্পিড এমনিতেই কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এমনিতেই তো আমরা কোডিং এর প্রতি টাইপিং এর প্রতি নজর দেই না। আমরা যদি
কোর্সও করি, এই কম্পিউটার কোর্সও করি, তারপরেও কিন্তু আমাদের টাইপিং স্পিড বাড়ে না। বাট আপনি যদি একটানা কোডিং করতে থাকেন সেক্ষেত্রে আপনার টাইপিং স্পিড এমনিতেই বাড়বে, কারণ প্রতিনিয়ত আপনি একই কোড ইউজ করতেছেন, একই কোড টাইপ করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাইপিং স্পিডটা এমনিতেই বাড়বে। তাহলে প্র্যাকটিস এরিয়া আইডি। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এটা হচ্ছে প্রথম বিষয়। এখানে আমাদের এটা ছিল কি কন্টেনারের ভিতরে না, যেহেতু একটা নির্দিষ্ট হাইট উইথের ভিতরে ছিল, কন্টেনারের ভিতরে ছিল না। এইটা কিন্তু আমাদের কোনো কন্টেনারের ভিতরে নাই, এটা পুরাটা একটা পুরা উইথ জুড়ে বডি যতটুকু আছে ততটুকু জুড়ে। তাহলে আমার এখানে কি কন্টেনার লাগবে? না ভাই, না ভাইয়া লাগবে না। তাহলে আমার এখানে কন্টেনার লাগবে না। লাগবে না ভাই। কন্টেনার লাগবে না। আর এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তাহলে আমরা যেটা করব, প্র্যাকটিস মেইন, প্র্যাকটিস মেইন নামে একটা পার্ট থাকবে, এর ভিতরে থাকবে কি আইটেম 2 3 4, চারটা। এই হচ্ছে আমার সাজানো স্ট্রাকচার। এরপর আমি যেটা করব, এখান থেকে প্র্যাকটিস এরিয়া এটাকে ধরি, এটাকে ধরার পর এটাকে বলি যে মার্জিন টপ, একটা মার্জিন দেই 100 পিক্সেল। মার্জিন পাইছে হয়তো আমরা দেখতে পারতেছি না। এরপরে প্র্যাকটিস এরিয়া থেকে আমাদের যে প্র্যাকটিস মেইন আছে, মেইন পার্টটা আছে, সেটা হবে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। কেন? পরবর্তী ডিপগুলোকে আমরা পাশাপাশি আনতে চাচ্ছি এই কারণে। এরপর এটাকে কপি করি, বারবার লিখতে হচ্ছে। মেইন এর ভেতর আইটেম উইথ 25%, যেহেতু 4 ভাগে ভাগ হচ্ছে, হাইট হবে 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রাইট। হ্যাঁ ঠিকই আছে, মোটামুটি আমাদের চলে আসছে, বাট আমরা দেখতে পারতেছি না। আমরা যদি এটা একটু চেঞ্জ করি, মার্জিন রাইট 5 পিক্সেল, একটা দুইটা তিনটা চারটা পার্ট, এই যে চারটা পার্ট কিন্তু আমাদের চলে আসছে। তাহলে স্ট্রাকচার আমাদের আগে যেটা ছিল সেটাই থাকবে 25%। যেহেতু আমার মাঝখানে কোনো গ্যাপ আছে, হ্যাঁ গ্যাপ তো অবশ্যই আছে। তাহলে এখন আমরা যেটা করব, এখান থেকে গ্যাপ যদি আমরা ধরি, কতটুকু গ্যাপ, মোটামুটি 30%, 30 পিক্সেল। তাহলে এটাকে 15 পিক্সেল, এটাকে 15 পিক্সেল, সেম 15 15 15 করে দিতে পারি। আমরা এটাকে ধরি মার্জিন, মার্জিনটা আমরা পরে দেই। আমরা ফার্স্ট টাইম এখানে 24% করে দেখি জায়গা কতটুকু খালি হয়। মোটামুটি এতটুকু খালি হয়েছে, আমরা একটু কমাই 23%। এখন ঠিক আছে। এখন আমরা যেহেতু মার্জিন ইউজ করব, এখানে দেখেন এটা যেহেতু স্লিক স্লাইডার, সেক্ষেত্রে এখানে এই ডিপ, এই দুইটা ডিপ শুধুমাত্র মাঝখান থেকে মার্জিন গুলা পাইছে, আর বাম দিক থেকে ডান দিক থেকে ডিপ গুলা কিন্তু মার্জিন পায় নাই। যেহেতু এটা স্লিক স্লাইডার ইউজ করা, সেক্ষেত্রে এটা ভিন্ন কথা। বাট আমরা যেহেতু এখানে স্লিক স্লাইডার ইউজ করতেছি না, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, 2 নাম্বার এবং 3 নাম্বার এই দুইটাকে আলাদা একটা ডিপ নিতে পারি। 2 নাম্বার 3 নাম্বার এই দুইটাকে আলাদা একটা ডিপ বলতে একটা ক্লাস নিতে পারি, নিয়ে আমরা এটাকে কি করতে পারি, আলাদা একটা মার্জিন দিয়ে দিতে পারি, যেমন আইটেম 2, আর এটা দিতে পারি হচ্ছে আইটেম 3। দিলাম, দেওয়ার পর এখান থেকে এটাকে ধরি, আইটেমের সাথে যে আইটেম 2, আইটেম 2টা মার্জিন যদি দেই উপর নিচে 0 আর বামে ডানে হচ্ছে 30 পিক্সেল, চেঞ্জেসটা কি হয় 15 15 30 15 15 30, এখান থেকেও পাওয়া গেছে, এখান থেকেও পাওয়া গেছে। এখন শুধু বাকি আছে আমার কোনটা, এইটা। এইটাকে আমরা যেটা করব, এখান থেকে এটাকে ডুপ্লিকেট করব, আইটেম 3, সেভ এন্ড রিলোড। মোটামুটি এটাও ঠিক আছে, এটা মোটামুটি ঠিক আছে। তাহলে আমার এইখান থেকে এই পার্টটা এদিকে একটু গ্যাপ পাইছে, তারপরেও সমস্যাটা রয়ে গেল। তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি, এইটা যেহেতু আমাদের অলরেডি এখান থেকে পাইছে 30% অলরেডি গ্যাপ পাইছে 2 নাম্বারটা, আমরা যদি দেখি 2 নাম্বারটা অলরেডি ডানে বামে গ্যাপ পাইছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু 3 নাম্বারটাতে আর বামে গ্যাপ প্রয়োজন নাই। তাহলে আমরা এখন যেটা করব, এখান থেকে এটা উপরের পাশের জন্য এটা হচ্ছে রাইট, এটা বটম, আর এটা হচ্ছে একদম লেফটের জন্য। সেভ রিলোড। মোটামুটি এখন ঠিক আছে। আর এটা পার্সেন্টেজটা যদি আমরা বাড়ায় দেই, তাহলে মোটামুটি হয়তোবা ঠিক থাকবে।
আমরা যদি আইটেমটাকে ধরে 23 থেকে 24 সর্বোচ্চ 24 করে দিলে আমাদের কাজ ওকে। এখন আর কোনো গ্যাপ নাই, এই দুইটাতে শুধু গ্যাপ আছে ডান বামে সেম এরকম যেটা ছিল। তাহলে আমাদের স্ট্রাকচারটা মোটামুটি রেডি। কি ছিল এখানে 24 করতে হবে। ওকে। আর ব্যাকগ্রাউন্ড কালার ছিল একটা, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এই কালার, কন্ট্রোল অল্টার সি, এখান থেকে রেডটা বাদ যাবে, হ্যাশট্যাগ এই কালারটাও নিয়ে নিলাম, একটা দুইটা তিনটা চারটা, কালারটাও কিন্তু চলে আসছে। তো এখন মোটামুটি যে কাজটা করতে হবে এটা আপনারা ট্রাই করবেন। কাজটা হচ্ছে এখানে দেখেন একটা আইকন আছে না, এরপর একটা টেক্সট আছে, এরপর আরেকটা টেক্সট, এরপর নিচে একটা বাটন। খুবই ইজি একটা পার্ট, জাস্ট আইটেমের ভিতরে এসে যদি আপনি এখানে নেন হচ্ছে আইকনটাকে নিয়ে নিলেন, এরপরে ইন্টার দিয়ে নিচে নিয়ে নিলেন হচ্ছে কি ছিল h2 একটা ট্যাগ নিলেন, এরপরে নিচে নিয়ে নিলেন হচ্ছে একটা p ট্যাগ দিয়ে নিলেন, এরপর নিচে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলেন, দিয়ে এটাকে কাস্টমাইজ করলেন, এখানে সিএসএস করে দিলেন, ওকে শেষ। এটাই ছিল শুধুমাত্র সাজানোর যে বিষয়টা সেটা আমি দেখাই দিলাম। এখন যদি সবাই বাকি নতুন যারা আছেন তাদের ক্ষেত্রে বলতেছি, যদি আপনারা পারেন তাহলে তো করবেন, আর যদি না পারেন কোনো সমস্যা নেই, আমি করাই দিব। ঠিক আছে, বুঝতে পারছি? জি ভাই, আর এখানে চেষ্টা করবো। এখানে টাইটেল আনতে হবে, এখান থেকে গ্যাপটা দিতে হবে, এটা তো পারবেন, সমস্যা নেই। আর যারা অলরেডি করে ফেলছেন তো ওকে, ঠিক আছে। জি ভাইয়া, সমস্যা নেই। ভাই, ঠিক আছে। ওকে, তাহলে এই পার্টটা কালকের জন্য থাকবে, এইটা করাবো, এরপরে এইটা করাবো, এরপরে এইটা করাবো, এইটা আর এইটা একসাথে করাই দিব, তাহলে এই প্রজেক্ট শেষ মোটামুটি। এরপরে আমরা বুটস্ট্র্যাপটা দেখবো, বুটস্ট্র্যাপটা দেখার পর আমরা যেটা করব, বুটস্ট্র্যাপটা দেখবো না। ভাইয়া ভাইয়া এই পার্টটা একটু আরেকবার বুঝাই দেবেন? কোন পার্ট? এই যে টু গেট আওয়ার প্রপার জাস্টিস। টু গেট আওয়ার প্রপার জাস্টিস, হ্যাঁ, এই যে লেখা আছে যে পার্টটা, এই পার্টটার একবার একটু দেখাই দিবেন। এই লেখাটা কি করতে চাচ্ছেন? বানার পার্টের কথা বলতিছে মনে হয়। ব্যানার পার্ট কি পুরাটাই বলতেছেন? পুরাটা দেখাই দিব? আপনি কি ব্যানার পার্টে তো ভিডিওটা ভাই দেয়া আছে গত ক্লাসে, ওটা আরেকবার রিপিট করা হয়েছিল, ওটা দেখলে তো হয়। আপনি কি এখান থেকে পজিশন অ্যাবসলিউট করে এই ব্যানারের উপর নিয়ে আসছেন এই সবগুলাকে? জি জি ভাইয়া, ওইটা আমি করছি, তারপরেও মানে আমার মনের ভিতরে একটু ইয়েও করতেছে, তাইতে বলতেছিলাম যে একটু দেখাই দিলে ভালো আচ্ছা, হতো। এই পজিশন অ্যাবসলিউট বিষয়টা আমরা যখন প্রজেক্ট একদম শেষ হয়ে যাবে না, তখন আমরা এটা দেখাবো। কারণ এই প্রজেক্টটাতে একটা কাজ বাকি আচ্ছা আছে। ভাইয়া। যেহেতু আমরা একটা জিনিস জানি, যখন আমরা এটাকে স্ক্রোল করি তখন আমাদের এই মেনু বারটা ফিক্সড হয়ে যায় এবং একদম টপে থাকে। এতটুকু নিয়ে আমাদের এই যে এইভাবে থাকে, এইভাবে টপে থাকে। তো এই বিষয়টা আমরা এই প্রজেক্টটাতে বাকি আছে এখনো। এই কাজটা আমরা একদম শেষে দেখব, যখন আমরা এটাকে পজিশন পুরো পার্টটাকে শেষ করব, ছোট ছোট বিষয়গুলো যেগুলা এখানে জাভাস্ক্রিপ্টেরও কিছু কাজ আছে, যখন আমরা জাভাস্ক্রিপ্টে শেষ করব তখন আমরা এই পার্টটা দেখব পজিশন অ্যাবসলিউট করে। এখন আপাতত আনতে পারবেন, সমস্যা নাই, কিন্তু আমি এখন দেখাবো না। যখন আমরা একদম এটাকে পজিশন অ্যাবসলিউট করব, ফিক্সড করব, তখন এটাকে অ্যাবসলিউট করে এখানে আনতে পারবেন। সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের ক্লাসটা একটু, মানে জাভাস্ক্রিপ্টের ক্লাসটা শেষ নিতে হবে। এখন আমরা এই পার্টটা শেষ করব, শেষ করার পর আমরা jQuery জাভাস্ক্রিপ্ট দেখব। কারণ এখানে আমাদের কি আছে, স্লিক স্লাইডারটা আছে না, এখানে শুধু একটা প্লাগইন আছে, সেটা হচ্ছে স্লিক স্লাইডার, এছাড়া কিন্তু আর কোনো প্লাগইন নাই। শুধু স্লিক স্লাইডার ছাড়া আর কিন্তু কোনো প্লাগইন নাই। আচ্ছা, আমি মোটামুটি ভিডিওটা